জায়গা খুঁজতেছি ভাই ভিডিও করার লাগা, কিন্তু জায়গা পাচ্ছি না। ঠিক আমার নরম। আর একবার ভিডিও করবার আইছিলাম, পরে ওই ব্রিজের মোড় থেকে নাইমা নিচে নামছিলাম। নামার পরে যে এই জমিতে নামছিলাম, নামার পরে একবার এই ফোন তো আরো বন্ধু ডাইবে গেছি। আরো বন্ধু ডাইবে গেছি, পরে তো আর উঠতে পারি না। ওই বেড়ায় এই যে মামাই মনে করেন আমার থেকে দূর পারছে। ওই আমারে বাঁচাবো কি, ওই নিজে দূর ফেরা উঠতে পড়ছে। আমি নিজে গাইরা গেছি কাদার ভিতরে, মনে করেন আরো বন্ধু পুরো ঢুকে গেছি গা। তাও বেটা আমার পুরো না, আমি টাইনা উড়াই। পরে বুঝেছি মামা টান দো পরে পরে টান যা পড়বে। আমরা বুঝলেন কার সাথে ভিডিও করি। ওই তো আমি মরে গেল, ও আমার ধরবো না। এলো অবস্থা। মামা তুমি আমার সাথে কামড়া ভালো করবে না, বুঝছো? আচ্ছা, ওখানে তো দেখা পড়তো, ওখানে তো অজান্তে পড়ে গেছে না। অজান্তে পড়ে গেছে, আমি তো জানি যে মাটি এরকম শক্ত। আসলে কিন্তু এর বর্ষাকাল আসলে পুরো এগুলো সব ভইরা জায়গা, বুঝছেন? এই যে নদী আছে না, নদীর পানি এগুলোতে সব ভইরা জায়গা। তো যেহেতু অনেক ওই সময় এত কুয়াশা ছিল না, বা এত ছিল না, ওই সময় ছিল রোদ, অনেক ভরপুর রোদ ছিল। আপনারা ওই আগের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন। তো নিচ দিয়ে যাইতেছি, হঠাৎ করে মনে করেন এরকম কচুরি ছিল, পাড়া দিছি, পাড়া দেওয়ার সাথে সাথে সোনাবালির মতো নিচে ঢুকে গেছি। কি বলবো ভাই, আমি মনে করছি যে আমি আর এত উঠতে পারবো না। যেভাবে নিচে যাইতেছি মনে হচ্ছে চোরাবালির ভিতরে পড়ছি, নিচে যাইতেছি আস্তে আস্তে। এই হলো অবস্থা, বুঝছেন? আসলে ভিডিও করা তো সহজ না, বুঝছেন? আপনারা যারা ভিডিও দেখেন আপনারা মনে করেন যে আসলে আমরা সহজে ভিডিও করে ফেলি, এই করে ফেলি। ভাই কন্টেন্ট জগতে আসেন, আসলে বুঝতে পারবেন যে ভিডিও করা সহজ নাকি কঠিন, বুঝছেন? আপনারা অনেকে তো মন্তব্য করেন যে ভাই ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন ঠিক মতো। আসলে ভাই মেন কথা হচ্ছে আমরা চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে আমরা এই ভিডিও গুলা চালাই যায় যাতে করে কিছু একটা করতে পারি। এই যে দেখেন, এই যে এখানে আছে অলরেডি মাটি কিন্তু নরম, এখানে মাটিরও কিন্তু নরম, কোন সময় জানি গাড়ি কোনো ঠিক নাই। যাই না বলে এই ব্রিজের মোড় থেকে আবার এদিকে এসে মামা বলতেছে এদিকে নাকি ভিডিও করবো, প্রতিদিন এক জায়গায় ভিডিও করবো না, আজকে এদিকে ভিডিও করবো। তো গাইস, সবাই ভিডিও গুলো দেখবেন, এটাই। আর আমাদেরকে ভালোবাসা দিবেন। শীতের সকালে আসলাম আপনাদের জন্য, কষ্ট হচ্ছে ভাই, হাতগুলো বরফ হয়ে রয়েছে, বুঝছেন? এই যে কেস পরছি, মোজা পরছি, একটা জ্যাকেট, ভিতরে শার্ট, তারপরে ভাই শীত থামাইতে পারতেছি না। শীত প্রচুর পরিমাণ, শীত যেমন ঠান্ডা দেখতেছেন চারিদিকে, মানে এদিক দাঁড়াইলে ওই সাইডে কিছু দেখা যায় না, এরকম অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক থেকে যান নাই, অবশ্যই যাবেন, ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন। আমার একটি গান আছে, গানটিও দেখবেন। ও পাশানি শিরোনামের একটি গান, আমার নিজের কণ্ঠে এবং আমার নিজে অভিনয় করা। আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে যদি ওই গানটিতে যদি আপনারা কমেন্ট করতে থাকেন, ইনশাল্লাহ পাশানি শিরোনামের নেক্সট পার্ট আমি আনবো ইনশাল্লাহ। কারণ আমার ইচ্ছা আছে আমি আরো গান করব, একটা গানে আমি থামবো না, প্রচুর পরিমাণে গান করবো ইনশাল্লাহ। আপনাদের মাঝে আমি এভাবে থাকতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।